শীতের সকালটা যদি ভালোবাসার মানুষের হাতের এক কাপ চায়ের মাধ্যমে শুরু হয় তাহলে দিনটা কেমন যাবে বলেন তো। আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে। আর আজকে যেহেতু আপনাদের সাথে আমার ডেইলি রুটিনগুলো শেয়ার করব, মানে আমি প্রতিদিন যে বাসায় কাজগুলো করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে আমার প্রথম ডিউটি হচ্ছে তার জন্য চা নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকা। চা নিয়ে এসেছি, বেচারি দেখেন তারপর ঘুম থেকে উঠতে ছিল না। শীতকাল আসলে সে বিছানা ছেড়ে উঠতেই চায় না, কারণ খুবই অলসতা করে ওঠা নিয়ে। যাই হোক, চা দেখে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, কারণ তার চা ভীষণ পছন্দ, সেটা আবার দুধ চা হতে হবে। আর এই তো চা খাওয়া শেষ করে দেখেন তার সাথে একটু গল্প করতেছিলাম আর বলতেছিলাম তোমার চুলগুলো দেখো কিরকমের হয়ে আছে। অ্যান্ড তারপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিলাম, কারণ সকাল সকাল উঠে আমার ফ্রেশ না হলে কেমন যেন একটা শান্তি লাগে না। যাই হোক, আর এখন যেহেতু শীতকাল আমার মুখটা কিন্তু খুবই ড্রাই স্কিন, তাই যত্ন না নিলে একদম ফেটে যায়। দেখতেই তো পাচ্ছেন আমার মুখটা কিন্তু খুবই ড্রাই হয়ে আছে, একদম শুষ্ক। সেজন্য তাড়াতাড়ি ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। সকালে উঠে ময়শ্চারাইজার লাগিয়ে না নিলে একদম মুখটা খসখসে হয়ে যায়। আর আমার কাছে মনে হয় যাদের ড্রাই স্কিন তাদের হয়তো শীতকালটা খুবই আনইজি লাগে। আমার যেহেতু ড্রাই স্কিন তাই শীতকালটা আমার কাছে অনেক আনইজি লাগে। যাই হোক, নিজেকে ফিট করে তারপর হচ্ছে বাকি সব কিছু, তাই না? যাই হোক, এরপর হচ্ছে সংসারের কাজ শুরু করে দিলাম। প্রথমে আমার দুই মেয়ের জন্য খিচুড়ি রান্না করে নেব, কারণ আমাদের বাসায় যেহেতু রুটি বানানো হয় আর ওরা যেহেতু রুটি বেশি একটা পছন্দ করে না, আর ছোট মেয়ে তো রুটি খেতেই পারে না, সেজন্য ওদের জন্য খিচুড়ি রান্না করা হয়, তাও আবার পানি খিচুড়ি। আর পানি খিচুড়িটা খাওয়াতে ওদেরকে আমার অনেক ইজি হয়, কারণ অল্প টাইম লাগে। আর এদিকে হচ্ছে দুপুরে রান্না করার জন্য একটা কবুতর নিয়ে নিয়েছিলাম। আমাদের বাসার সবাই কবুতর খেলেও আমার শ্বশুর মশাই বেশি একটা কবুতর খায় না, কারণ সে নিজের হাতে এগুলো লালন পালন করে, সেজন্য খেতে পারে না। আবার মাঝে মাঝে দুই এক পিস সে খেয়েও থাকে। যাই হোক, সেটা তার মতি গতি বুঝে। আর এখানে হচ্ছে আমি কবুতরটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে পুড়িয়ে নিয়েছিলাম, কারণ এর গায়ের যে ময়লাটা থাকে সেটা পুড়ালে আর একদমই থাকে না, পরিষ্কার হয়ে যায় একদম। আর বাসার রান্নাটা আমার শাশুড়ি মাই করেন, সেজন্য আমি সবকিছু কেটে কেটে তাকে হেল্প করে দেই। যাই হোক, এই তো এখানে আমার পরিষ্কার করা হয়ে গেছে। এরপর এটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব, তারপরে হচ্ছে কেটে নিব, তাহলে উপরের যে একদম কচি যে লোমটা থাকে সেটাও কিন্তু উঠে যায়। এই তো দেখেন বেশি একটা কিন্তু গোশ হয় না কবুতরে, অল্প মাংস হলেও এই কবুতরের মাংসটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আর এই কবুতরের মাংসটার কালার দেখেন কতটা লাল, একদম রক্তে পরিপূর্ণ, তাই না? আর বাজার থেকে আপনাদের ভাইয়া এই নিমকিগুলো নিয়ে এসেছিল। আমার এই নিমকিগুলো অনেক পছন্দ, ছোটবেলা থেকেই অনেক পছন্দ। যখন গ্রামে থাকতাম তখন লোকেরা এগুলো নিয়ে আসতো, আর আমরা টিন ভাঙা, লোহা ভাঙা বা প্লাস্টিকের বোতল দিয়ে এগুলো কিনে খেতাম। আর আমার মেয়েরাও এগুলো ভীষণ পছন্দ করে, একদম আমার মতো। দেখতেই তো পাচ্ছেন চামিচ দিয়ে এগুলো খাচ্ছিল। চামিচ দিয়ে সে খেতে পারছিল না, বাট তবুও চেষ্টা করে যাচ্ছিল। যাই হোক, ওর এই খাওয়া দেখে আমার ছোটবেলার কথা একদম মনে পড়ে যাচ্ছিল। উঠোনে বসে আমরা এগুলো খেতাম বাটিতে করে নিয়ে এভাবে। আর আমার পাকা বুড়ির কাণ্ড দেখেন, সে একা একা গোসল করবে, বায়না ধরেছে, সেজন্য রোদে বসিয়ে দিলাম। যেহেতু এখন শীতকাল, রোদের মধ্যে গোসল করলে অনেকটা ভালো হয়, ঠান্ডা কম লাগে। আর সে গোসল তো করতেছে দেখেন, আমাকে সে ধরতেও দেবে না, এত পাকা বুড়ি হয়েছে, একা একা গোসল করবে, গায়ে পানি দিবে, গায়ে সাবান দিবে, দেখতেই তো পাচ্ছেন। আর একটা কথা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন। আর এটা ছিল আমার দুপুরের খাবার। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।